ফ্রান্সকে কে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলেছেন এবং কেন বলেছেন? দেখো, আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ ইউরোপের ইতিহাসের যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর। ভ্রান্ত মানে কি? ভুল। অর্থাৎ এই যে ফ্রান্সের যে অর্থনৈতিক ব্যবস্থাটা, এটা ছিল একটি ভুলে ভরা। সেই জায়গায় দাঁড়িয়ে কে বলছে এই উক্তিটা, কেন বলছে, সেটা সম্পর্কে আমরা আজকে একটু আলোচনা করব। দেখো, অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির অর্থাৎ ভুলে ভরা একটি অর্থনীতি এবং তার জাদুঘর বলেছেন। কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন যে এই সময় ফ্রান্সের যে একটা কর ব্যবস্থা ছিল, সেই কর ব্যবস্থাটা ছিল কি? বৈষম্যমূলক ও দুর্নীতিগ্রস্ত। অর্থাৎ বৈষম্যমূলক মানে কি? যে ভেদাভেদ ছিল। তারা কিছু মানুষ নিজেদের কাছেই সেই ফ্রান্সের যে অর্থনীতিটা, সেটা নিজেদের কাছেই কুক্ষিগত করে রেখেছিল। এবং দুর্নীতি অর্থাৎ মানুষকে ঠকানো, মানুষকে সঠিকভাবে তাদের পরিষেবা না দেওয়া, এগুলো কিন্তু ফ্রান্সের একটা পুরোপুরি ছড়িয়ে পড়েছিল। সেখানে দেখা যাচ্ছে যে যাজক ও অভিজাতরাই ছিল সমস্ত জমির কিন্তু তারাই মালিক। অথচ তারা যে কর, এর জন্য যে একটা কর দিতে হবে, সেই করটুকুও তারা দিত না। তাহলে এই করটুকু কারা দিত? দেখো, অধিকারহীন শ্রেণীর দরিদ্র কৃষকদেরকেই কিন্তু সমস্ত করটা দিতে হতো। তাহলে দেখা যাচ্ছে যে সমস্ত সুযোগ সুবিধা যাজক ও অভিজাতরা নিজেদের কুক্ষিগত করে রেখেছিল, কিন্তু তারা তার জন্য কোনো কর দিত না। সমস্ত কর কাকে দিতে হতো? এই কৃষকদের, দরিদ্র যারা কৃষক তাদের।